আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আজকের ভিডিওটিতে দেখাবো আমি কিভাবে আমার এই 8 ইঞ্চি সাইজের 12 ভোল্টের বিএলডিসি ফ্যানটি রিপেয়ার করব। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এবং অনলাইনে এই ফ্যানটি খুব ট্রেন্ডিংয়ে আছে। অনেকেই যারা ঘরে বসে নিজের হাতে তৈরি ফ্যান বানাতে চাচ্ছেন, তাদের জন্য এই ফ্যানটি হচ্ছে এটি আদর্শ চয়েস। এবং আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে পিডি ট্রিগার মডিউল দিয়ে এই 12 ভোল্টের ফ্যানটি পাওয়ার ব্যাংকের মাধ্যমে ইউজ করা যায়। কিন্তু পরবর্তীতে আমি 15 ভোল্ট ইনপুট দেওয়ার কারণে এই ফ্যানের যে হল সেন্সর আইসিটি সেটি জ্বলে গিয়েছে, যার কারণে ফ্যানটি একেবারে অকেজো অবস্থায় আছে। তো আজকের ভিডিওতে দেখাবো আপনি কিভাবে আপনার ঘরে বসে এই ফ্যানটি সম্পূর্ণ রিপেয়ার করতে পারবেন। প্রথমেই আমি দেখাতে চাই আমার কাছে দুটি হল সেন্সর আইসি আছে, যেটা মাধ্যমে আমি ফ্যানটি রিপেয়ার করব। আমার কাছে একই রকমের আরেকটি মোটর আছে, যেটা পিছিয়ে দেখা যাচ্ছে। এই যে আরেকটি মোটর, এই মোটরটিও আমি একই ভুলের কারণে নষ্ট করে ফেলেছিলাম। দুইটা হল আইসির মাধ্যমে এই দুটোটা ফ্যানই আমি রিপেয়ার করব। তো আপনাদের দেখার সুবিধার জন্য এখানে দেখা যাচ্ছে যে কয়েল একদমই অক্ষত অবস্থায় আছে, শুধুমাত্র হল সেন্সর আইসিটি নষ্ট হয়েছে। এই ফ্যানটির মোটর রিমুভ করার জন্য এটার পিছনে একটি রড ঢুকিয়ে জোরে বাড়ি দেব, এবং বাড়ি দেওয়ার কারণে দেখেন ভিতরের যে একটি অ্যালুমিনিয়াম অ্যালয়ের পাত আছে সেটি বের হয়ে আসছে। এখন সুন্দরভাবে মোটরটি থেকে চাপ দিয়ে ঘোরালে এটি সুন্দরভাবে বডি থেকে বের হয়ে আসবে। খুব সুন্দরভাবে ফ্যানটি বের হয়ে আসছে, এবং ফ্যানের কন্ডিশন দেখে মোটামুটি বুঝতে পারছেন যে এটা কয়েলে বিন্দু পরিমাণ সমস্যা নেই, জাস্ট এই হল সেন্সর আইসিটি পুড়ে গেছে। আবারও একটু আপনাদের দেখার সুবিধার জন্য এখানে যে 1579 মডেলের হল সেন্সর আইসি আছে সেটা আমি দেখিয়ে দিলাম। এবং এটার সবচেয়ে ভালো কম্পিটিটর হচ্ছে 477H মডেলের হল সেন্সর আইসি, যেটা আপনার এই 1579 আইসির চেয়েও অনেক দিক দিয়ে বেটার। এটি বেটার কারেন্ট প্রোভাইড করতে পারে, এবং এটা হিট ম্যানেজমেন্টও অনেক ভালো। এটার মধ্যে ফ্যান আটকে গেলে এক ধরনের যে প্রোটেকশন দেয় সেটিও আপনাকে প্রোভাইড করবে। এটি ফ্যানটি আরো লং লাস্টিং করবে। ইভেন আপনি চাইলে 12 ভোল্টের বেশি ইনপুট দিয়ে এখান থেকে বেশি স্পিডও গেইন করতে পারবেন। তো সুন্দরভাবে দেখলেন যে আমার হল সেন্সর আইসিটি কিভাবে ঝালাই করে কিভাবে ইনস্টল করলাম। আহ, মোটামুটি ঝালাই দেওয়া শেষ। আমাদের কাজ মোটামুটি শেষের দিক শেষ হয়ে গেছে। এখন প্লাস আর মাইনাস তারটি সুন্দরভাবে বসিয়ে দিব। আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে, শুধুমাত্র 50 টাকা দামের একটি হল সেন্সর লাগানোর মাধ্যমে। এবং আবার ফ্যানটি টেস্টিং এর জন্য সুন্দরভাবে জায়গা মতো ফ্যানটির মোটর ফিট করে নেব। একটু প্রেসার দিলে সুন্দরভাবে ফিট হয়ে যাবে। এবং যে অ্যালুমিনিয়াম অ্যালয়ে যে পাত আছে সেটি ফ্যানের মাঝখান বরাবর রেখে আবারও সেই মেটাল প্লেটটি রেখে সুন্দরভাবে একটা জেন্টেল পুশে এটা বাড়ি মারবো। সুন্দরভাবে মোটরটি আপনার ফিট হয়ে গেছে, এটি একদম ব্যবহার উপযোগী। যেহেতু আপনারা জানেন একটি ভিডিও আসছে যেখানে আমি একটা কমপ্লিট টেবিল ফ্যান বানিয়ে দেখাবো। এখন সুন্দরভাবে মোটরের বডির সাথে ফ্যানটি কানেক্ট করে নিই। খুব সুন্দরভাবে কাজ করছে। এখন আমার কাছে যে আইসিটি আছে এটি মোটামুটি সবাই চিনি। এটা 12 ভোল্ট আউটপুট দিতে সক্ষম, 5 ভোল্ট বা 3.7 ভোল্টের ব্যাটারি থেকে। এটি আমি ফ্যানের আউটপুট লাইনে কানেক্ট করলাম, এবং পাওয়ার সোর্সের জন্য আবার একটি টাইপ সি ইনপুট থেকে পাওয়ার দিলাম। সুন্দরভাবে কানেক্ট হয়ে গেছে। এখন অন করলাম। সুন্দরভাবে দেখা যাচ্ছে যে ফ্যানটি সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। এই ফ্যানের মোটামুটি 4টা স্পিড আছে। এই যে এটা 4 নাম্বার গিয়ার। এটা 12 ভোল্টের, মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন ভালোই বাতাস প্রোভাইড করছে, এবং ফ্যানটি সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।